ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে আগামীকাল বা আগামী কয়েকদিনের জন্য কয়েকটি সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব একটা পার্টিকুলার সেক্টর থেকে। যদি সেক্টর হিসেবে দেখি, নিফটি ব্যাংকিং সেক্টরে আজকে একটা মুভমেন্ট আমরা দেখেছি, আর নিফটি ব্যাংক নিফটির ইন্ট্রাডে আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। সন্ধ্যাবেলা ভিডিও এসছে, এখনও যারা ভিডিও দেখেননি সেই ভিডিও দেখতে পারেন। আর সুইং বা পজিশনাল ট্রেডিং পারপাস এই ভিডিওটা আমি শেয়ার করছি। ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে এখানে ট্রেড হবে। দেখুন, যদি আমরা আজকে মার্কেটে দেখি, মার্কেটে ইন্টারডে বেসিসে যদি দেখি, দেখুন আজকে ইন্টারডে বেসিসে নিফটি ব্যাংক নিফটিতে একটা মুভমেন্ট আমরা দেখেছি এবং ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে নিফটি, এবং ব্যাংক নিফটি যদি দেখি ডে হাইকে ব্রেক করে তার উপরে ক্লোজ দিয়েছে এবং ব্যাংক নিফটির ক্লোজ অলমোস্ট 43,800 কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী কয়েকদিনের জন্য ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে যদি দেখি, সেক্ষেত্রে ফার্মা সেক্টর, দেখুন আজকের মার্কেটে ফার্মা সেক্টরে যদি ইন্টারডে চার্ট দেখেন, তাহলে ফার্মা সেক্টরের কিন্তু কন্টিনিউ একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি, এবং যেখানে মার্কেটে একটা কারেকশান হয়েছিল সেখানে ফার্মা সেক্টর কিন্তু পার্টিসিপেট করেনি। যদি নিফটি দেখেন, আমাদের বেঞ্চমার্ক ইন্ডেক্স একটা ফল আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু ফার্মা সেক্টর আজকে কিন্তু সেই নিচের দিকে মুভমেন্ট হয়নি। এখানে ইন্টারডে চার্টে আমি আপনাদের দেখালাম। দেখুন, যদি এখানে আমি ওয়ান ডে চার্ট দেখাই, ওয়ান ডে চার্টে দেখুন ফার্মা সেক্টরে একটা বুলিশ ক্যান্ডেল, এবং লাস্ট দুদিন ধরে, আজকে নয় লাস্ট দুদিন ধরে একটা বুলিশ ক্যান্ডেল। এবং এখানে যদি একটা ট্রেন লাইন ড্র করি, দেখুন এখানে যদি সিম্পল একটা ট্রেন লাইন আমি ড্র করি ফার্মা সেক্টরের, এই যে এখানে যে ক্যান্ডেল নিয়ে যদি এখানে লাস্ট তিনটে সুইং হাইকে যদি আমি কানেক্ট করি, ঠিক আছে, দেখুন এই তিনটে সুইং হাইকে ব্রেক করে এখানে ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস একটা পজিটিভ সাইন। বাট প্রিভিয়াস সুইং হাই এখানে 15,350 কাছাকাছি, এর উপর যদি ক্লোজ দেয় দেন আরও ভালো বুলিশ এখান থেকে দেখা যেতে পারে ফার্মা সেক্টরের। এবং এই ফার্মা সেক্টরের যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ফার্মা সেক্টরের স্টকে আপনি নজর রাখতে পারেন এখান থেকে সুইং বা পজিশনাল ট্রেডিং পারপাস। সেই হিসেবে যদি আমরা দেখি, এখান থেকে ফার্মা সেক্টরের ফার্স্ট যে স্টক আমার নজরে থাকবে সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা। অরবিন্দ ফার্মা নিয়ে আপনারা অনেকেই ভিডিও শেয়ার করতে বলেছিলেন, বাট অরবিন্দ ফার্মাতে আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম 700 লেভেলে, 750 লেভেলে, এবং এখান থেকে আমরা দেখেছি উপরের দিকে মুভমেন্ট হতে। তার আগে আমি 650 লেভেলে যখন এই লেভেল ব্রেকআউট হয়েছিল, সেখানে আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করেছিলাম। এখান থেকে পজিশনাল বেসিসে ট্রেড নেওয়া যেতে পারে, ভালো মুভমেন্ট দেখিয়েছে। এবং লাস্ট যদি আমরা অগস্ট মাস থেকে দেখি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দেখুন এই নভেম্বর শুরু হয়েছে, একটা রেঞ্জের মধ্যে এখান থেকে বাজার একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, এবং এই রেঞ্জের মধ্যে ট্রেড করার পরে দেখুন এখান থেকে বাজারে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। অরবিন্দ ফার্মাতে একটা পজিশনাল বেসিসে ট্রেড হতে পারে। ব্রেকআউট লেভেল 900, দেখুন এখান থেকে যদি আমরা দেখি 900-র উপরে, এখান থেকে 920, 920 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হতে পারে, এবং যে মুভমেন্ট নিচের লেভেলতে দেখাচ্ছে সেক্ষেত্রে 920-এর 920 লেভেল পর্যন্ত কিন্তু একবার দেখাতে পারে। সেক্ষেত্রে ছোটো স্টপ লসের বেশি যদি কেউ এখানে পজিশান নিতে পারেন, বাট স্টপ লস থাকবে প্রিভিয়াস যে লো, দ্যাট মিনস এখানে 872 স্টপ লস থাকবে। যদি নিচে আসে সেক্ষেত্রে ভালো বাইং অপরচুনিটি হবে, অথবা ব্রেকআউট হলে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে। আগামীকালের জন্য যে ইম্পর্ট্যান্ট স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে সান ফার্মা। এই সান ফার্মা হচ্ছে ফার্মা সেক্টরের সেক্টর লিডার, মানে সব থেকে বেশি ওয়েটেজ যে কোম্পানি রাখে এখানে সেটা হচ্ছে সান ফার্মা। এবং সান ফার্মা দেখুন এখান থেকে অনেক দিন ধরে সান ফার্মা সে অগাস্ট মাস থেকে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, এবং এই রেঞ্জ যদি আমরা দেখি, এখান থেকে সান ফার্মা যে রেঞ্জ বানিয়েছিল, দেখুন এখান থেকে রেঞ্জ ব্রেক করে নিচে আসে, এবং ফাইনালি যদি আমরা দেখি একটা ট্রেন লাইন, সে ট্রেন লাইনের উপরে কিন্তু সান ফার্মাতে ব্রেকআউট হয়েছে, 1170 ক্লোজ দিয়েছে। তো এখান থেকে যদি সান ফার্মা আগামী দিনে 1150, 1155 এই লেভেলকে হোল্ড করে, দেখুন এখান থেকে যদি এখান থেকে রিস্ক একটু বেশি নেওয়া যায়, সেক্ষেত্রে আজকের যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করা যেতে পারে। যখনই এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করে উপরের দিকে ট্রেড করবে, এখান থেকে উপরের দিকে 1200 টার্গেট, ফার্স্ট টার্গেট 1200 এবং 1220 টার্গেট পর্যন্ত অরবিন্দ ফার্মাতে আসতে পারে। তো স্টকের উপর নজর রাখতে পারেন, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে আপনি অ্যানালিসিস করার পরে এখানে পজিশান বানাতে পারেন, ঠিক আছে। আর যদি এখান থেকে নেক্সট স্টক সেক্ষেত্রে লুপিনকে যদি দেখি, দেখুন লুপিনের কিন্তু একটা ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে, যেখানে ফার্মা সেক্টর কিন্তু ব্রেকআউট লেভেলে নেই। ফার্মা সেক্টর একটা ট্রেন লাইন দেখলাম আমরা, ট্রেন লাইন ব্রেকআউট লেভেলের কাছে, বাট লুপিন কিন্তু ফার্মা সেক্টরের এখানে স্ট্রং পারফরমেন্স দেখাচ্ছে এবং আজকে পারফর্ম করেনি, কিন্তু দেখুন এখান থেকে এই ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে। তো যদি এখান থেকে ফার্দার আগামীকাল যদি এখান থেকে 1200 লেভেলের উপরে সাস্টেন করে এবং 1212 উপরে যদি এখান থেকে মুভমেন্ট হয়,
একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে উপরের দিকে 1230 1240 টার্গেট দেখাতে পারে। দ্যাট মিনস 2 to 3% এবং 5% পর্যন্ত একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে স্টপ লস থাকবে 1180 নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এক্সিট হতে হবে, কারণ এখান থেকে বাজার তাহলে রেঞ্জ বানাতে পারে, স্টক আবার এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, তো নজর রাখুন স্টকের উপরে, অ্যানালিসিস করার পরে এখানে ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন অন্যান্য স্টক যদি আমরা দেখি, এখান থেকে সিপ্লাতে একটা উপরের দিকে মুভমেন্ট, এবং সিপ্লাতে যদি দেখি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের লাস্ট টাইমে, এখান থেকে সিপ্লাতে এই দেখুন ট্রেন লাইন তৈরি হয়েছে, এবং ট্রেন লাইন তৈরি হওয়ার পরে এখান থেকে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, দেখুন এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এইভাবে বলা যেতে পারে, যেটা হেড, এটা শোল্ডার, এটা শোল্ডার। ঠিক আছে, এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এখানে ব্রেকআউট হবে, অথবা আপনি ট্রেন লাইন ব্রেকআউটও বলতে পারেন। যদি এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে নেক্সট টার্গেট 1250 এবং 1300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। যদি মার্কেট এখান থেকে একটা এই লেভেলে সাস্টেন করে বা এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, দ্যাট মিনস বেঞ্চমার্ক ইন্ডেক্স যেটা নিফটি যদি সাস্টেন করে যায়, বাজারে যদি কোনো বড় ফল না আসে, সেক্ষেত্রে কিন্তু এই স্টকগুলো এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে, ফার্মা সেক্টর এখান থেকে পারফর্ম করতে পারে। এই জন্য আমি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনলি ফর অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস। আপনি এই স্টকগুলোর উপরে পজিশনাল বেসিসে পজিশন তৈরি করতে পারেন। তো অরো ফর্মাতে আপনারা ভিউ শেয়ার করেছিলেন, অরো ফর্মার ভিউ আমার বুলিশ, বাট নিচে এসছে, নিচে থেকে উপরের লেভেলে ব্রেকআউট হলে সেখানে বাই করা যেতে পারে, অথবা এই লেভেলে লাস্ট দুদিন ধরে যে মুভমেন্ট হচ্ছে সেখানেও কিন্তু একটা বাইং পজিশন নেওয়া যেতে পারে। অবশ্যই স্ট্রিক্ট স্টপ লস বেসিসে এখানে ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন ডেভিস ল্যাব যদি দেখি, ডেভিস ল্যাবেও কিন্তু একটা লোয়ার লেভেল থেকে আমরা মুভমেন্ট দেখেছি। ডেভিস ল্যাব অনেক নিচের লেভেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। লোয়ার লেভেল থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এখন দেখুন যে লেভেল থেকে ডেভিস ল্যাব সাপোর্ট নিয়েছিল অনেক দিন ধরে, এই রেজিস্ট্যান্স লেভেলে রেজিস্ট্যান্স ফেস করছে। তো যদি এখান থেকে ডেভিস ল্যাব এই লেভেলকে ব্রেক করে উপরে সাস্টেন করে, তবে আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেখানে 3800 4000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, বাট এই লেভেলটা ইম্পর্টেন্ট, নজরে রাখবেন। নেক্সট একটা ইম্পর্টেন্ট স্টক ব্যাঙ্কিং সেক্টর থেকে, আজকে আমরা ব্যাঙ্কিং সেক্টর একটা মুভমেন্ট দেখেছি লাস্ট আওয়ার ইন্টারডে বেসিসে একটা মুভমেন্ট আমরা দেখেছি, এবং ব্যাঙ্কিং স্টকের মধ্যে খুব বেশি ওয়েটেজ এই স্টকের নেই, 5% ওয়েটেজ আছে। তো এই স্টকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো, এটা হচ্ছে ইন্দাসিন্দ ব্যাঙ্ক। দেখুন ইন্দাসিন্দ ব্যাঙ্কে যদি আমরা দেখি, ইন্দাসিন্দ ব্যাঙ্কে কিন্তু 1%-এর মুভমেন্ট হয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটিতে 118 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, বাট লোয়ার লেভেল থেকে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে, লোয়ার লেভেল থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে 500 পয়েন্টের রিকভারি দেখেছে। এবং ইন্দাসিন্দ ব্যাঙ্ক দেখুন এখান থেকে অনেক দিন ধরে জুলাই আগস্ট মাস থেকে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, ঠিক আছে, এবং রেঞ্জটা দেখুন ক্রমশ উপরের দিকে শিফট হচ্ছিল। এইবারে কিন্তু এই রেঞ্জটা ব্রেকআউট হয়েছে এখান থেকে, এবং ব্রেকআউট হওয়ার পরে উপরের লেভেলে ক্লোজ দিয়েছে। আপনি চাইলে এটাকে বক্স প্যাটার্ন বলতে পারেন, আপনি চাইলে এটাকে রেক্টেঙ্গুলার প্যাটার্ন বলতে পারেন, যাই বলেন, বাট এই লেভেলে প্রিভিয়াস যদি আমরা দেখি জুলাই মাস থেকে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, দ্যাট মিনস লাস্ট 4 মাস ধরে একটা রেঞ্জ বানানোর পরে বাজার সেই রেঞ্জকে ব্রেকআউট করছে। তো এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, খুব ইজিলি এখান থেকে দেখুন আজকের যদি ক্লোজিং দেখেন, এখানে আজকে ক্লোজ হয়েছে 1480 1490-এর কাছাকাছি। তো এখান থেকে 1500 লেভেল যদি ব্রেক করে, উপরের দিকে নেক্সট টার্গেট হবে 1520, 1550 এবং 1600 টার্গেট পর্যন্ত দেখাতে পারে, সেটা একটু সময় লাগতে পারে। দ্যাট মিনস এখান থেকে মোটামুটি যদি আমরা দেখি 5 to 8%-এর মুভমেন্ট, ঠিক আছে, 5 to 8%-এর মুভমেন্ট কিন্তু এই স্টক দেখাতে পারে। স্টকটা নজরে রাখুন। এখানে স্টপ লস সিম্পল, এখানে স্টপ লস আজকের লো, অথবা দেখুন এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের লোকে ইউজ করা যেতে পারে। বাট যদি এখানে ছোটো স্টপ লস ইউজ করা যায়, আমি সাজেস্ট করবো সবসময় আমি রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করব। এখান থেকে 1465 স্টপ লস, তার নিচে কিন্তু স্টপ লস ইউজ করা যাবে না। এই লেভেলকে যদি ব্রেক করে নিচে ক্লোজিং দেয়, ক্লোজিং বেসিস যদি নিচে ক্লোজ দেয় একদিনের ক্যান্ডেল, তাহলে এখান থেকে কিন্তু পজিশান নেওয়া যাবে না। যে মুভমেন্ট আমরা দেখছি সেই মুভমেন্ট উপরের দিকে হবে না, তো এটা মাথায় রাখতে হবে। তো ইন্দাসিন্দ ব্যাঙ্কে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অনেকগুলো স্টক আমি শেয়ার করছি। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখন চলছে 1751-এর কাছাকাছি। এই স্টকটার উপর নজর রাখুন। 1760-এর লেভেল যদি ব্রেক করে, এখান থেকে 1760 লেভেল যদি ব্রেক করে ফার্দার, সেক্ষেত্রে উপরের দিকে 1780 1800 লেভেল পর্যন্ত দেখাতে পারে। 1780 থেকে 1800 লেভেল পর্যন্ত দেখাতে পারে। তো স্টকগুলোর উপর নজর রাখতে পারেন, অ্যানালিসিস করবেন, নিজের অ্যানালিসিস করে নিজের ট্রেড করবেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করছি না, জাস্ট এডুকেশনাল পারপাস, অ্যানালিসিস পারপাস এই ভিডিওতে আমি আমার ভিউ এই স্টকগুলোতে শেয়ার করলাম।
যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও আপনার হেল্পফুল হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাইক করছেন মানে আপনি আমাকে সাপোর্ট করছেন। দ্যাট মিনস আগামী দিনে আপনি এই ধরনের ভিডিও চাইছেন, আমি আগামী দিনে এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। আর ইউটিউব অ্যালগোরিদম আপনার লাইক যদি থাকে, সেক্ষেত্রে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে, সেক্ষেত্রে আমাদের রিচ বাড়বে, আমরা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারবো, আমাদের ইউটিউব ফ্যামিলি আরও বড় হবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।